আমরা গণভোটের বিরুদ্ধে, আমরা জুলাই সনদের বিএনপি বিরুদ্ধে। সংবিধান সংস্কার পরিষদ আছে, কিন্তু আপনারা শপথ নেন নাই। জুলাই সনদ, এটাতে আমাদের কমিটমেন্ট আছে, আমরা অঙ্গীকারবদ্ধ। নির্বাচনের আগের থেকেই একটা জিনিস আমরা দেখছি যে জামাত এবং তাদের যারা এলআই, এনসিপি এবং অন্যান্য, তারা যেমন বলার চেষ্টা করছে যে আমরা গণভোটের বিরুদ্ধে, আমরা জুলাই সনদের বিএনপি বিরুদ্ধে, এরকম একটা পারসেপশন তারা ক্রিয়েট করবার চেষ্টা করেছে। তো জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সেই কথা কিন্তু সরকারি দল বিএনপি থেকে বলা হয়েছে। এখন এইটাই সবচাইতে বড় সমস্যা, যে এই সমস্যাটার এইটা সমাধান না হলে মনে হচ্ছে অ্যাজ ইফ যে একদম সব কিছু আপনার শেষ হয়ে যাবে। জুলাই সনদ আমরা ওন করি, জুলাই সনদের প্রতিটা ধারা একটা একটা করে যেটা আইনে সন্নিবেশিত হবে, সংবিধানে আসবে, এবং সেই সাথে জুলাই সনদ কিভাবে আপনার বাস্তবায়িত হবে সেটা বিএনপির যেই সরকার, তারা স্পষ্ট করে কিন্তু বলেছে। এখন জুলাই সনদের প্রত্যেকটা বিষয় অক্ষরে অক্ষরে আমরা পালন করতে চাই, কিন্তু সেটা হচ্ছে যে আইনের যেই বিধি বিধানগুলো আছে, সংসদ যেহেতু সার্বভৌম, সংসদে সেটা নিয়ে আপনার আলোচনা হবে। এখন এনসিপি এবং আরও জামাত, তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে। এখন সমস্যা হচ্ছে কি, সংবিধান সংস্কার পরিষদ বলতে এই মুহূর্তে কোনো কিছু নেই, কিছুর অস্তিত্ব আসলে নেই। তো সেটা কিভাবে করা যায়, সেই কথাটা, যে পদ্ধতিটা, সেটাই নিয়ম অনুযায়ী করা হবে বলে সেটা বিএনপি তারা বলছে। এখন কিভাবে আপনার জুলাই সনদের যে প্রস্তাবগুলো আছে এগুলো বাস্তবায়ন করা হবে, এটাই কিভাবে, এটা নিয়ে বিতর্কটা। কিন্তু ওইটাকে ওন করছে সবাই, তারাও আমরাও, যে না, জুলাই সনদ, এটাতে আমাদের কমিটমেন্ট আছে, আমরা অঙ্গীকারবদ্ধ জাতির কাছে। এখন এইটা নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, পদ্ধতিটা কি সেইটা নিয়ে আমরা যেমনটা কথা বলছি, এখন সেই বেলায়ও আমরা দেখতে পাচ্ছি যে রাজপথে যাওয়ার হুমকি দিচ্ছে এনসিপি, জামাত, তারা, যে এটা সংবিধান সংস্কার পরিষদ করতে হবে। আপনাদের দল বা আপনারা কেন এইভাবে আলাদা করলেন? মানে না, আলাদা তো আমরা কিছু করিনি। দেখেন, সংবিধান তো স্থগিত করা হয় নাই। 5ই আগস্টের পর থেকে যখন আপনার একটা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা হলো, আপনার মনে আছে তো, সংবিধানের আর্টিকেল 106 আপনার প্রেসিডেন্ট, এক্স্যাক্টলি তাই তো। তাহলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সেখানে 106-এর যে ইমপ্লিকেশন, সেটা নিয়ে বিপ্লবী সরকার তো গঠন করে নাই। তারা তো যদি বলতো একবার যে আমরা বিপ্লবী সরকার গঠন করছি, সংবিধান স্থগিত, ব্যাস, দ্যাট ওয়াজ এন্ড অফ দ্য স্টোরি। সংবিধান স্থগিত করার এখতিয়ার কি আসলে এইভাবে না, এটা তো ওইভাবে ছিল। হয় কি, গণ অভ্যুত্থান কিংবা বিপ্লব, এটা তো ভাই বলে কয়ে হয় না। পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে হয়েছে, আমাদের দেশে যেটা হয়েছে, এটা তো আমরা জানতাম না, আপনিও জানতেন না, আমিও জানতাম না, যদিও আমরা এই বিপ্লবের সাথে, এই অভ্যুত্থানের সাথে আমরা জড়িয়েছিলাম। কিন্তু আমি সেটা বলছি না, আমি বলছি কি, এই সরকার, এই রাষ্ট্রপতির দেয়া শপথ নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে না, ওনাদেরও, এনসিপিরও উপদেষ্টা তারা ছিল। এখন গণভোটের মাধ্যমে এটার পক্ষে যেহেতু একটা রায় এসছে, জুলাই সনদ, হ্যাঁ, তো সেটা নিয়ে কথা কেন হবে না, সেটা নিয়ে তো আপনার আলাপ হবে, আলোচনা হবে। প্রত্যেকটা জনগণ এটার পক্ষে আছে, এটা আমরা জানি, এবং আমরা তো জনগণেরই অংশ। বিএনপি তো, আমরা তো জনগণেরই, আপনার মতামত, জনগণেরই রায়, সব কিছু আমরা মাথা পেতে নেই। সংবিধান সংস্কার পরিষদ আছে, কিন্তু আপনারা শপথ নেন নাই। না, আমি তো আপনাকে এটাই বললাম যে সংবিধান সংস্কার পরিষদটা সংবিধানে নেই, এবং সেটা কিভাবে হবে সেটা সংবিধানে সন্নিবেশিত করতে হবে। সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনার ব্যাপার আছে, যেটা নেই সেটা নিয়ে তো আমি আর আপনি শপথ নিতে পারি না।